মাহি ভাইকে নিয়ে আবেগঘন মুস্তাফিজ। 2015 সালে ভারতের বিপক্ষে মুস্তাফিজের অভিষেক সিরিজ ওয়ানডে সংস্করণের সেই সিরিজের প্রথম ম্যাচেই ভারতকে কাঁপিয়ে দিয়েছিলেন এই পেসার। তবে সেই ম্যাচে ছিল আরও একটি কারণে। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ক্রিজে ধাক্কা দিয়েছিলেন তরুণ মুস্তাফিজকে। 9 বছর পর এই দুজনের অন্যরকম সম্পর্ক দেখল ক্রিকেট বিশ্ব। 2024 সালে আইপিএল আসরে ধোনির দল চেন্নাই সুপার কিংসে খেলেছেন মুস্তাফিজুর রহমান। দলটির হয়ে মুস্তাফিজ ছিলেন দুরন্ত। তাতে ধোনির বাহবা পেয়েছে বাঁহাতি এই পেসার। এবার ধোনিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মুস্তাফিজ। বাংলাদেশি এই পেসার লিখেছেন, সবকিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই। আপনার মতো একজন কিংবদন্তির সঙ্গে একই ড্রেসিং রুম ভাগ করার বিশেষ অনুভূতির আমার ওপর সবসময় বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। আপনার মূল্যবান পরামর্শের প্রশংসা করতে হয়, আমি যেসব মনে করে রাখবো। ধোনির সঙ্গে আবারও দেখা হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন মুস্তাফিজ। আপনার সঙ্গে আবার দেখা হওয়ার ও খেলার জন্য মুখিয়ে থাকবো। বল হাতে এবার আইপিএলে দারুণ করেছেন মুস্তাফিজ। 9 ম্যাচে 14 উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। এর মধ্যে প্রথম ম্যাচেই নিয়েছিলেন 4 উইকেট। দীর্ঘদিন তার দলই ছিল আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকার নির্দেশক পার্পেল ক্যাপ। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এবারে আইপিএল খেলেছেন মুস্তাফিজুর রহমান। তবে পুরো আসরে তাকে চেন্নাই সুপার কিংস পায়নি। তবে 30 এপ্রিল পর্যন্ত এনওসি অনাপত্তিপত্র দেওয়া পরে একদিন বাড়িয়ে 1 মে করা হয়। এর পরের দিন দেশে ফিরেন তিনি। মূলত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থাকায় দেশে ফেরানো হচ্ছে মুস্তাফিজকে। যদিও রোডেশিয়ানদের বিপক্ষে সিরিজের প্রথম 3 ম্যাচের স্কোয়াডে নেই মুস্তাফিজ, তবে শেষ 2 ম্যাচে দেখা যেতে পারে বাঁহাতি এই পেসারকে।